হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। সবসময়ের মতো ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি বারান্দা থেকে। এখন আমি বারান্দাতে আছি। তো এখন সকাল 11টা প্লাস বেজে গেছে। সো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কী করি না করি। কিছুই তো শেয়ার করা হয়নি, সো এই জন্য ব্লগ ভিডিওটি স্টার্ট করেছি বারান্দা থেকে। আর বারান্দাতে অনেক জামা কাপড়, না হলে ফুললি আমার গাছগুলো সব কিছু শেয়ার করতাম আপনাদের সাথে। বাট এখন আমি পারবো না, ওইটা আমি পরে শেয়ার করবো ইনশাল্লাহ। সো আমি ব্লগ ভিডিওটি স্টার্ট করেছি। সো চলেন দেখি আম্মু কি করতেছে। আগে দেখি এখানে এই যে পুটিং বানাইছে। পুটিংটা দেখতে ভিডিওতে জানি কেমন লাগতেছে, বা সুন্দর লাগতেছে সামনে, একটু কেমন জানি হয়েছে। যাই হোক, পুটিংটা একটু অন্যরকম লাগতেছে দেখতে। পুটিংটা কালকে বানিয়েছে, কালকে বানিয়েছিল, বাট আজকে এটা বের করা হয়েছে। সো এই অবস্থা। আর আমার আম্মু পেঁয়াজ কাটতেছে, রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছে। সো এই অবস্থা। আর এখানে মুরগির রোস্ট করার জন্য মুরগি রাখছে নামায়া, ফ্রিজে ছিল, সো এটা নামায়া ধুয়ে টুয়ে রাখছে। সো লবণ মাখে আমার রাখছে আর কি। এটা আবার ধুইতে হবে হয়তো, সে যায় না। সে এই অবস্থা। আর এখানে কি বুট আর আলু সিদ্ধ দিয়েছি, যে আপনাদেরকে কালকে বলেছিলাম না, আমাদের আম্মু বলছে সন্ধ্যাবেলা আমাদের বাসায় ইফতারের একটা আইটেম করবে। সো ওই রকম আর কি করা হয়েছে। এই টেবিলের অবস্থা অনেক খারাপ, আমার সব গোছাইতে হবে সুন্দর করে। দেখেই বুঝতে পারছেন যে কী অবস্থা টেবিলের। সব সুন্দর করে গোছাবো, সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করে ট্রাই করবো ইনশাল্লাহ। আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। শেয়ার করি আপনাদের সাথে। এই দেখেন, আমি টেবিলটা ক্লিন করেছি, আমি ভালো করে মোছা দিয়েছি। সো সাবান দিয়ে আবার মোছা দিতে হবে। আগে ময়লাটা ক্লিন করেছি, কারণ অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল। এই যে এখন আগে এমনি একটু নর্মাল পানি দিয়ে একটু মোছা দেওয়া হয়েছে। একটু পরে আমি সাবান দিয়ে আবার ক্লিন করব। পরে টাইমে কল চলে আসছিল, এই জন্য ভিডিওটা অফ হয়ে গিয়েছিল। সো এখন আমি আবার অন করেছি। এই যে দেখেন, টেবিলটা পুরো ক্লিন করা ডান। আমি সাবান দিয়ে ভালো করে ক্লিন করে ফেলেছি। সো এখন এগুলো সব সুন্দর করে টেবিলে যেগুলো ছিল এগুলো টেবিলে সেট আপ দিয়ে দেবো সুন্দর করে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখন টেবিলটা জানি কেমন লাগতেছে। সো এই অবস্থা। পরে আমি সোফা এগুলো সব ঝাড়বো, ঝেড়ে টেড়ে ঘরটর ভালো করে ঝাড়ু দিয়ে ঘর মুছবো। সবই শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে। আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আর আমার আম্মু এখানে রান্না বান্না করে ফেলতেছে, যেখানে রেস্টের জন্য মাংসটা ভাজতেছে। আর এখানে বেরেস্তা করেছে পেঁয়াজের রেস্টের উপরে দেওয়ার জন্য। সেই অবস্থা। আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আর এখানে কালকে গরুর মাংস আছে, তো রোস্ট করবে আর কি রান্না ওইটা পরে দেখাচ্ছি রান্না করে। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। আমি পরে আবার শেয়ার করছি আমি কাজটা একটু দান করি। ভাইয়া আবার বাইরে থেকে খাবার নিয়ে আসছে, এখানে কী কী আছে সেটা দেখে আপনাদেরকেও দেখাচ্ছি। আর এদিকে আবার কাঁচা মরিচ আর ধনিয়া পাতা আনা হয়েছে। এটা এনেছিল 2-3 দিন আগে, বাট শেষ হয়ে গিয়েছে। আর এখানে যে পাখির জন্য পেয়ারা নিয়েছি, পেয়ারাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আগের যে পেয়ারাগুলো ছিল এগুলো তো ভালো ছিল না। তো এই অবস্থা। আর এখানে বাদাম এনেছে অল্প, কারণ অল্প বাদাম এনেছে কারণ এদিকে আমরা বাজারের সাথে একসাথে সব কিছু কিনে নিয়ে আসি। হ্যাঁ, বাজারের সাথে বাদাম টাদাম বেশি করে নিয়ে আসি, বাট আমাদের বাদাম শেষ হয়ে গেছে। তো এই জন্য আর কি বাদাম নিয়ে আসছে অল্প করে। আর এখানে যে ভাইয়া যা যা আনছে সেটা ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। এই যে এই অবস্থা, ভাবলাম শেয়ার করি। তো পরে আবার দেখাচ্ছি কি আনছে সেটা বের করে। এই যে কেক আনা হয়েছে, এখানে বিস্কিট আছে, এখানে একটা বার্গার আছে। আর এখানে এগুলা কি আইসক্রিম নাকি দই? দই এগুলো টেস্ট করে দেখার জন্য ভালো নাকি। আবার এই যে এগুলো একটা আনছে, এটাও টেস্ট করে দেখবে কেমন। ওই লোক বলছে এটা নাকি পুরা আপেলের, তো এই জন্য আর কি। আর এখানে তো শেয়ার করলামই আপনাদের সাথে পেয়ারা, তারপর কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো আনা হয়েছে। সো এই অবস্থা। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। আর এখানে দেখেন লিচু আমার ফ্রিজে রেখে দিয়েছিল ফ্রিজিং করে। এখন এই লিচু বের করছে খাওয়ার জন্য। সো এই অবস্থা। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি।
পরে আবার দেখাচ্ছি। যে বুট সিদ্ধ করেছে এটা এখানে রাখা হয়েছে, এটা একটা বাড়িতে এখন রেখে দেবো। এখানে আবার আলু একদম মিক্স করে একদম ভালোভাবে রেখে দিয়েছি এখানে। সো এই অবস্থায় আমি এত কষ্ট করে টেবিলটা ক্লিন করেছি, টেবিলটা আবার অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই আর আমি পেঁয়াজ এগুলো মরিচ এগুলো হচ্ছে ভালো করে সুন্দর করে রেখে দেবো এখন, তারপর দেখাচ্ছি। আর আম্মুর এখানে রান্না কতটুকু হয়েছে সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। যে রোস্টে বসিয়ে দিয়েছে, এই যে রোস্টের জন্য আর কি মুরগির মাংস যে ভেজে রাখছিল ওটা দিয়ে দিচ্ছে। এই যে রান্না হচ্ছে, হোক, পরে দেখাচ্ছি একটু পরে, করতে থাকুক। আর এটা ছোট হয়ে গেছে আর কি রোস্ট অনুযায়ী। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমি সারাদিন কী করি না করি সব কিছু ইনশাল্লাহ শেয়ার করে ট্রাই করবো আপনাদের সাথে। আর রোস্টটা হোক, পরে একবারে শেয়ার করছি। যে রোস্টটা রান্না করা ডান। সো এখানে যে গরুর মাংস ছিল ওটা গরম করে এনে রাখা হয়েছে, আর এই যে রোস্টও রান্না করা হয়ে গেছে। সো ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে আমি, এই জন্য ক্যামেরাটা অন করেছি। আর আমার এখন যে কাজগুলো বাকি আছে সেগুলো আমি ডান করবো সব ইনশাল্লাহ, পরে শেয়ার করছি আপনাদের সাথে। ঘর আমার বলতেছে পরিষ্কার আছে, বাট তারপর ঘর মুছবো, ঘর মোছা ডান করে পরে দেখাবো আপনাদেরকে। সো আমি কাজ করি। আর আম্মুকে বললাম যে চা বানাইতে, কারণ চাটা সকালে চাটা খেয়ে এত ভালো লাগে না। চা হচ্ছে দুধ চা রেখে দিলে ভালো লাগে না পরে খেতেছে, এই জন্য এখন আবার আম্মু একটু চা বানাচ্ছে। এই অবস্থা। আর এখানে আমার মাছগুলো আছে, মাছের অ্যাকুয়ারিয়ামটাও ক্লিন করতে হবে। আজকে পারি আর না পারি মানে করতে হবে, কালকে হয়তো দেখি কি হয়, কারণ পানিটা একটু একটু ময়লা হয়ে গেছে, বেশি ময়লা হওয়ার আগে ক্লিন করে ফেলবো। আর দেখেন বাইরের ওয়েদারটা জাস্ট দেখেন, আমি তো তাকাইতে পারতেছি না। একটু শেয়ার করি, তখন তো জামা কাপড়ের জন্য শেয়ার করতে পারিনি, ভাবলাম এখন ক্যামেরাটা অন করি। সো এই দেখেন বাইরের ওয়েদারটা, বাইরের অবস্থাটা দেখেন। এই অবস্থা। আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন, আমিও কাজ ডান করি, কারণ একটা বেজে গেছে, আজান দিয়ে দিছে। সো কাজ ডান করলেই ভালো, এই জন্য কাজ ডান করে ফেলি। আর এখানে আমার টিয়া পাখিরা বসে আছে, ওদের জন্য পেয়ারা আনা হয়েছে, কালকে রাতে পেয়ারা শেষ হয়ে গেছিলো। দেখছেন কাহিনীটা, এই ফিল্টারটা দিয়ে পানি পড়া কী অবস্থা হয়েছে, এটা কীভাবে পানি পড়তেছে বুঝতেছি না আসলে। মানে কেমন হচ্ছে, এখানে আমার তোতা পাখিকে এনে দিছি আমার টিয়া পাখির সাথে। এখন আমার টিয়া পাখি তো খুবই রাগ করতেছে, ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। দেখেন কি রাগটা করতেছে, এমনি কামড় দেয় না, বাট ভয় দেখায় শুধু। ওদের ফিল্টার একটু ঝামেলা হয়েছে, এখন ফিল্টারের পানি মানে পড়ে যেতেছে, ফিল্টার চেঞ্জ করে দিতে হবে। ফিল্টার তো আমাদের অনেক আছে, বাট এই ফিল্টারগুলো উপরে উঠে রাখা হয়েছে, তো যদি না খুঁজে পাই তাহলে কিনে নিয়ে আসতে হবে একটা। দেখুন ধমক দেয় ছেলেটা। আমার এই পাখিটা কেমন, আর ওই পাখিটা অনেক খারাপ, ওই দেখুন চোখ সাদা করে ফেলতেছে। কামড় দিলে তো আমি মারবো, কারণ আমি এসব মিল করি না, আমার পাখির সাথে কামড় দিবে আমি দেখবো। যে পাখিটা অনেক জল্লাদ, বুঝছেন, একদম খারাপ পাখি, আমার কান শেষ। দেখছেন কি করে, এই যে আমি হাত দিছি জাস্ট, এই ভয় পাইতেছে এখন, অথচ ওরে ঠিকই ভয় দেখাইতেছে। এই পাখিটা ওকে কিছু করতেছে না, কারণ ওর মতো খেলা করতেছে, বাট ওরা তাও কেমন করে, যেরকম হচ্ছে আগে বাইতো, এই জন্য ওরা এভাবে দেখছে আম্মু, যে এভাবে মাথাটা ইয়া করে, এই জন্য আম্মুকে কিনছিল মেনলি। সো খাঁচায় তো থাকে না এখন, এই জন্য আর কি মানে মাথা এরকম করতে পারে না, আজকে আবার এমন করতেছে, ভয় দেখাইতেছে আমার পাখিকে, কিন্তু কামড় দিচ্ছে না আর কি। আমার এই পাখিটা অনেক দুষ্ট, দেখেন কি করতেছে, বারবার আপ ডাউন করতেছে এখান দিয়ে। পোলাও রান্না করেছে মানে করা হয়েছে। সো এই দুইটাই আজকের খাবারের আইটেম, আর এখানে তো গরুর মাংস আছেই। সো এই অবস্থা। আর এখানে যে চা বানাইলো আম্মু আমার জন্য, আমি চা খেয়ে কাজ স্টার্ট করব। আমার কাজ আছে, আমি রান্নাঘর পুরাটা ক্লিন করব। আমি দেখাই আপনাদেরকে রান্নাঘরের অবস্থাটা কি খারাপ, হয়ে দেখেন রান্নাঘরের কি বাজে অবস্থা। এগুলো সব এখন ভালো করে ক্লিন করব, তারপরে শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। আর আমি এখন এই অবস্থা দেখাচ্ছি, ডান করার পরও দেখাবো ইনশাল্লাহ, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমার ঘর টোর একদম ক্লিন করে দেওয়া, মানে সব কিছু কাজ শেষ, ঘর মুছে ফেলেছি। সো পরে ভালো করে সব শেয়ার করছি। এই যে রান্নাঘরও ভালো করে ক্লিন করেছি, এগুলো সব পরে আবার শেয়ার করব। এখন আমার অনেক টায়ার্ড লাগতেছে, সো পরে আবার দেখাচ্ছি আপনাদেরকে।
অনেক কষ্টই হয়ে যায় ঘরটা মুছতে মাঝে মধ্যে, সবসময় এরকম হয় না, বাট মাঝে মধ্যে একটু কষ্ট হয়ে যায়। যেমন আজকে আমার পিঠের দাঁড়াটা অনেক ব্যথা করতেছে, অনেক পেন হচ্ছে। সো এই অবস্থা। আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটু কমেন্ট করে দিন, সাবস্ক্রাইব করে দিন। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। করে দেখাচ্ছি আবার সব কাজ ডান, সেটা বলেছিলাম আর কি একটু পরে শেয়ার করবো। সো এখন শেয়ার করছি যে বারান্দাগুলো সব তো ক্লিন করেছি, ঘর টর ক্লিন করা সব ডান। পরে কিছু টাইম রেস্ট নিয়েছি, অনেক খারাপ লাগতেছিল শরীরের জন্য। সো এই যে সব কিছু ডান, এগুলো সব ক্লিন করাও ডান। এই যে ভালো করে এখন শেয়ার করছি। আর আমার আম্মু আবার এখানে সালাদ বানাচ্ছে, মানে এখানে হচ্ছে শসা আছে, তারপরে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা দিয়ে সালাদ বানানো হচ্ছে। সব কিছু সুন্দর করে ক্লিন করেছি। এই অবস্থা, ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে একটু ভালো করে, যে সব কিছু গুছিয়ে রেখেছি। সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছি, ভাবলাম শেয়ার করি। বাট আমি আজকে একটা কাজ করেছি, সে কাজটা হচ্ছে আমি আমার পাখির বারান্দাটা ক্লিন করে নিই। এই যে আমাদের বাসার এখানে একটা বাচ্চা পাওয়া গেছে, সো ওইটা বলতেছে মাইকিং করে, মানে কারো বাচ্চা হলে বলছে কল দিতে, এটাই আর কি। সো এখানে আমি আজকে বারান্দাটা ক্লিন করিনি, আমার বারান্দাটা পুরোটাই ক্লিন করা আছে, অল্প জাস্ট ময়লা হয়েছে, জাস্ট এই দেখেন অল্প, সো এই জন্য আর কি ক্লিন করা হয়নি। আমার বললাম একটু শরীর অনেক খারাপ লাগতেছিল, এই জন্য এই যে টুকটাক সব কাজই ডান করা হয়েছে। সো ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। আর এখানে হচ্ছে যে মাছগুলো পরে দেখাচ্ছে, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। খাওয়ার টাইমে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। আর এখানে হচ্ছে আম্মু সব কিছু নিয়ে আসতেছে, মানে খাবার বাড়ার জন্য সব কিছু রেডি করছে। সো ভাবলাম শেয়ার করি একটু আপনাদের সাথে, এগুলো তো শেয়ার করা হয় না আপনাদের সাথে, সেই জন্য আর কি ক্যামেরাটা অন করেছি। আর আজকে একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে পুডিং। আমি পুডিং আম্মু এমনভাবে রাখছি, আমি ফ্রিজ খুলছি আর পুডিংটা একদম পড়ে গেছে। পড়া তো মানে এমনি প্লেটের সাথেই ছিল, মানে এখানে দিয়ে আর কি হয়েছে। আর এই দিকে নিচে যতটুকু পড়ছে যত বাদি, বাট এখানেই ছিল, মানে পরে একদম ভেঙে টেঙে অবস্থা খারাপ। আমরা কেউ খাই না, আমি একটু জাস্ট খেয়ে ট্রাই করেছিলাম। সো কী বলবো, আর আমাদের ফ্রিজে একটু জায়গা নেই, এত বাজে একটা অবস্থা। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমি কী বলবো, আর তখন যে শেয়ার করবো এই এত ছিল না, কারণ কাজ করতেছিলাম তখন। আর এই শেয়ার করে অন্য কিছু দেখাবো এরকম মুভমেন্ট কাজ করতেছিল না, সো তখন আর দেখানো হয়নি। সো এখন ভাবলাম বলি আপনাদেরকে, এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা না বললে মনে হচ্ছে যে আমি শান্তি পাচ্ছি। এই অবস্থা। আপনার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত, ইনশাল্লাহ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমি এত কষ্ট করে সব কিছু শেয়ার করা ট্রাই করি, আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করলে, সাবস্ক্রাইব করলে আমি অনেক উৎসাহিত হব, অনেক খুশি হব। কারণ এত কষ্টের তার কষ্ট মনে হবে না যখন দেখবো যে সবাই পছন্দ করতেছে কিংবা দেখতেছে আমার ভিডিওটি। সো এই অবস্থা, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত, ভালো লাগবে ইনশাল্লাহ। সব কিছু বেড়ে রেডি করুক, সেটাও আমি শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে এখানে রাখি ক্যামেরাটা, আগে স্ট্যান্ড ছিল, ওই স্ট্যান্ডটা আমার ভাইয়া ভেঙে ফেলছে, এখন একটা স্ট্যান্ড কিনতে হবে। কারণ স্ট্যান্ড থাকলে হচ্ছে রেখে কাজ টাজ করা যায়, না হলে হচ্ছে ঝামেলা, ধরে রাখতে হয়। এই যে আমার সব কিছু বাড়তেছে, ভাবলাম শেয়ার করি। ক্যামেরাটা অনেক সুন্দরভাবে সেট করে রাখছি, চামিচ দিয়ে এভাবে ইয়া হয় না, হাত দিয়ে রাখলে সমস্যা, হাত দিয়ে কি পারফেক্টলি রাখা যায়, এখন চামিচ দিয়ে রাখতে গেলে যদি ভেঙে টেঙে যায়। সবগুলোতে লেগ পিসই দেওয়া হচ্ছে, তো চারপাতে মানে লেগ পিস যাবে নাকি যায় না। রোস্টের একটা ঝামেলা হচ্ছে, রোস্টের মধ্যে ঝোল টাইপের এগুলো থাকলে এগুলো একদম মিক্স হয়ে যায় মাংসের সাথে। রেডি করুক, এই যে এই পর্যন্তই থাক, খাওয়া দাওয়া করি, পরে আবার শেয়ার করবো আপনাদের সাথে।
আম্মু সন্ধ্যাবেলা হচ্ছে বলছিল তো ইফতার বানাবে আর কি, পুরো ইফতারের সব কিছু বানানো হচ্ছে, এই জন্য বললাম ইফতার বানাবে। তো আলু চপ, বেগুনি, পেঁয়াজু এগুলো আম্মু বানাচ্ছে। এই যে বানানো হয়ে গেছে মোটামুটি। আর এখানে যে ডালের মানে সব মিক্স করতেছে ডালের। তো বেসন হচ্ছে অল্প ছিল, সেটা আম্মু জানতো না, এই জন্য আর কি অল্প অল্প হয়ে গেছে কিছুগুলোতে, লাস্টেরগুলোতে আর কি। যাই হোক, আম্মুর বানানো শেষ। আর এখানে বুটও শেষ দান করে ফেলছে আর কি। এই যে বুট হয়ে গেছে। তো এই অবস্থা, ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। আমি ঘুমাইছিলাম, আজান দিচ্ছে তাই উঠে গেলাম, আর এখানে আগে উঠে বসেছিলাম। এই অবস্থা, ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। এমনি চুলা এগুলো একটু পরিষ্কারই আসে, বাট একটু মশা দিতে হবে পরে, নিচের অবস্থা একটু খারাপই। আপনার সঙ্গে দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। বানানো হোক, পরে আবার শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে। মনে হচ্ছে আমি পুডিং খাচ্ছি, সবাই খেয়েছে, ভাইয়া খায়নি, আমি খাচ্ছি একটু। দেখেন পুডিংটা পরে কী অবস্থা হয়ে গেছে। এত সুন্দর একটা পুডিং বানানো হয়েছিল, পিসগুলো তো সুন্দর লাগতো দেখতে। আর যাই হোক, বাট পরে অবস্থা খারাপ। যাই হোক, সমস্যা নাই, একটু খাই। আবার আমরা তো ইফতারের মতো সব কিছু বানাইছি, মানে ইফতারিতে যা যা বানানো হয় আমরা মুড়ি মেখে খাবো আজকে আর্জেন্টিনার খেলা উপলক্ষে আর কি, এরকম। কিন্তু মানে মুড়িটা বেশি মাখলে ভালো হতো, খেলার টাইমে, যেহেতু আজকে 10টার দিকে খেলা। আমি তো আর্জেন্টিনার অনেক বড় ভক্ত ছোটো থেকেই, যখন বুঝতাম না তখনই আর্জেন্টিনা করতাম, কারণ আমার আম্মু আব্বু সবাই আর্জেন্টিনার জন্য। আর আজকে যেহেতু আমার পছন্দের টিমের খেলা, আমি অন্য টিমের খেলায় দেখেছি, এই জন্য আর কি দেখবো। সো এই অবস্থা, খাই, পরে আবার শেয়ার করছি। এখানে হচ্ছে সবগুলো ইফতারি বানানো ডান। সো অল্প অল্পই বানানো হয়েছে, কারণ আমরা মুড়ি মেখে খাবো এই জন্য। বাট অল্প বললেও ভুল হবে, কারণ এখানে তো প্লেট বড়। সো যতটুকু হয়েছে ভালোই। এই যে এখানে এগুলো আছে, আর এখানে মুড়ি মাখার জন্য পেঁয়াজ, শসা, এগুলো সব মরিচ কেটে নিচ্ছে। সেই অবস্থা, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। যখন বানাবে তখন আবার মানে দেখাবো মুড়ি মাখার টাইমে আর কি। আর এখন হচ্ছে আমরা খেলা দেখবো, খেলা স্টার্ট হচ্ছে, সেই জন্য আমি ভাবলাম একটু ক্যামেরাটা অন করি। আমি কখনো শেয়ার করিনি, আর আজকে যেহেতু অনেক ফাস্ট খেলা হচ্ছে, আমি এই জন্য ফুল খেলাটা দেখতে পারবো। আমি পর্তুগালের খেলাটাও কালকে দেখেছিলাম, সো শেয়ার করিনি, ভাবলাম আজকে শেয়ার করি। খেলাটা স্টার্ট হোক, পরে আবার শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। The round of 60. Well, up to 75,000 pairs of eyes in the stadium. A good percentage of the entire world watching this now. And as always, many focusing on Argentina's number 10, Lionel Messi, who continues to be... আর এখানে হচ্ছে আমরা খেলা দেখছিলাম আর ঝালমুড়ি খাচ্ছিলাম। পরে আমি একটু ভিডিও করেছিলাম, কারণ মানে খেলার টাইমে এমন একটা অবস্থা হয়েছে, মানে খেলা তো ভাবছিলাম হেরেই যাবে, পরে আর ভিডিও করা হয়নি। পরে জেতার পরে আর কি ভিডিও করেছিলাম, অনেক ভয়ে ছিলাম। যাই হোক, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আমরা সাপোর্ট করেছি, যেহেতু এটি এখন জিতে গেছে লাস্ট পর্যন্ত। মানে যারা খেলাটা দেখছে তারা বলতে পারবে কি খেলা হয়েছিল আর কি। সো আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই ছিল ব্লগ ভিডিওটি। আল্লাহ হাফেজ।